কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই 54 বছরে তাদের দেওয়ার কোনো কথাই তারা বাস্তবায়নে রূপান্তরিত করে নাই। আমরা 11 দল ঐক্যজোটের মাধ্যমে আপনাদের সামনে যেই প্রার্থীকে উপস্থাপনা করেছি, ইনশাআল্লাহ এই প্রার্থী অত্যন্ত মহৎ এবং প্রিয় উপস্থিতি, এইমাত্র আমাদের সামনে আমাদের এই বিশাল জনসভায় যোগ দিলেন মাদারীপুর। সামনে যে প্রার্থীকে উপস্থাপনা করেছি, ইনশাআল্লাহ 12 তারিখে যদি আপনারা ভোটের মাধ্যমে বিজয়ী করে তাকে সংসদে পাঠাইতে পারেন, কথা দিচ্ছি আর কোনোদিন কোন রাস্তা, কোন কালভার্ট, কোন ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না। আর কোনোদিন কোন চাকরির জন্য বস্তায় বস্তায় ঘুষ দিতে হবে না। আর কোনোদিন কোন মাকে না খেয়ে অনাহারের দিন পার করতে হবে না। আসুন আমরা হাতে হাত রাখি, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখি। আমরা যদি, প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি অনেক দল তাদের পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনের কেন্দ্রকে দখল করা অথবা নির্বাচনের কেন্দ্রের ভিতরে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। আমরা বলে দিচ্ছি, শুনে রাখেন, 8 নম্বর ওয়ার্ডের মিছিলকে দল অথবা কোনো ব্যক্তি কোন ভোট কেন্দ্র দখল অথবা ভোট কেন্দ্রের মধ্যে সাংঘর্ষিকপূর্ণ পরিবেশ তৈরি করে, ইনশাআল্লাহ আমরা তাকে উপযুক্ত শায়েস্তা করে দিব। মিছিলকারীদের আগর মূল্যবান ভোটের মাধ্যমে আমার প্রার্থীর বিজয়ের আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি, আমি পেয়েছি তাহা চাইনি। আজকের 11 দল ঐক্য জোটের মাদারীপুর এই 2 আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মাদারীপুরের মাটি ও মানুষের নেতা, গরিব দুঃখীর বন্ধু, আমাদের সকলের পরিচিত মুখ, মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুস সুবহান খান, আমার সামনে উপস্থিত মাদারীপুরের সর্বস্তরের সাধারণ জনগণ, সকলকে জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হওয়ার গত 54 বছরে আমরা দেখেছি, এই 54 বছরে বিভিন্ন দল, বিভিন্ন সরকার বিভিন্নভাবে ক্ষমতায় গিয়েছে এবং আমাদেরকে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়েছে।